আমার ছাদ বাগানে কুমড়ো গাছের ফুলগুলো থাকে না, ফুটার সাথে সাথে পাখিতে খেয়ে ফেলে। তো আজকে ভাবলাম সেই ফুলগুলোকে আর পাখিতে খেতে দেব না। আজকে আমি আমার গল্প করুন ভাবিদের জন্য কিছু পাকোড়া তৈরি করে নিব সেই ফুলের কলি দিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়ো গাছটা, এটাতে প্রচুর পরিমাণের কলি ধরেছে আর অনেক ফুল ফুটেছে যেগুলো পাখিতে খেয়ে ফেলেছে। তো আজকে আমি ভাবলাম যে পাখিতে খেলে শুধু হবে, আমি এত কষ্ট করে লাগিয়েছি, আমার খেতে হবে না। তাই আজকে এই কলিগুলো দিয়ে আপনাদের মাঝে একটি পাকোড়ার রেসিপি শেয়ার করব। কলি তোলা হয়ে গিয়েছে, এগুলোকে সাইড করে এনে বাসায় রেখে দিলাম। এখন এই কলিগুলোকে কিভাবে পাকোড়া বানাবো সেটার জন্য একটি মশলা তৈরি করে নেব। এখানে আমি দেখেন চিংড়ি মাছের কিছু মাথা নিয়েছি, আর নিয়েছি 2টা লেবু পাতা, নিয়েছি হলুদ সরিষা 2 চামচ, 12টা নিয়েছি আমি চীনা বাদাম, 3টা নিয়েছি শুকনো মরিচ। এগুলোকে আমি বেটে নেব। আমার এই পাকোড়ার স্পেশাল মশলাই হচ্ছে এইটা। আর এই মশলাটা দিয়ে যদি আপনারা বেটে পাকোড়াগুলো তৈরি করেন, যে কোনো পাকোড়া মুখে লেগে থাকবে। গল্প করুন ভাবিগুলো শুধু আপনার বাসায় গল্প করতে আর খেতেই আসবে। আজকে দেখেন মশলাটাকে আমি কি সুন্দরভাবে বেটে নিলাম, একদম মিহিন করে বেটে নিতে হবে। তারপরে এখানে আমি 1.5 চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে মশলাটার সাথে মিলিয়ে রেখে দিলাম। এইভাবে সুন্দর করে মশলা একটি বাটিতে আমি উঠিয়ে নেব। পাটাটা ধুয়ে আমি অল্প পরিমাণের পানি, সেটাও আমি মশলাটার সাথে রেখে দিলাম। এখন দেখেন আমি ছাদ বাগান থেকে যে কলিগুলো তুলে এনে এসেছিলাম, আর তার ভিতরে দেখেন একটি কলিতে লাউ ধরেছে, সেটা আমি খেয়াল করি নাই, তোলার পরে খেয়াল করেছি। যাই হোক, বড় হলেও খেতাম, এখন এটাকে ছোটো থাকতে খেয়ে ফেলবো, কি বলেন? তো আমার সমস্ত ফুলগুলোকে এখন আমি ধুয়ে এটাকে পানি ঝরার জন্য রেখে দিব, আর এইদিকে মশলাটাকে রেডি করে নিব আবারও। এই মশলাটা তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বেটে নিয়েছি। এখন এখানে আরও কিছু উপকরণ আমি দিয়ে নেব। এখানে আমি প্রথমেই দিয়ে দিব 2 থেকে 3 চামচের মতো বেসনের গুঁড়ো। এখানে কিন্তু বেশি পরিমাণের বেসনের গুঁড়ো দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমার চিংড়ি মাছের যে মাথাগুলো অনেক ছিল। এভাবে ভালোভাবে একটি চামচের সাহায্যে বা হাতে মিলিয়ে নিতে হবে। পরিমাণ মতো লবণ, 1/2 চামচ দিয়েছি হলুদের গুঁড়ো, 1/4 চামচ দিয়েছি মরিচের গুঁড়ো, 1/4 চামচ দিয়ে দিলাম এখানে আমি বেকিং পাউডার, দিয়ে ভালোভাবে এটাকে মিলিয়ে নেব। দেখতেই পাচ্ছেন। তারপরে অল্প অল্প করে পানি দিয়ে একটি সুন্দর ডো তৈরি করে নেব। এভাবে নেড়ে চেড়ে একটি ডো তৈরি করে নিতে হবে। এটা কিন্তু পাতলা হয়ে গেলে হবে না, এটা যেন পাতলা না হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। এভাবে অল্প অল্প করে পানি দিতে হবে আর একটি ডো তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কীরকমভাবে তৈরি করেছি, একেবারে কিন্তু একদম ঘনও না একদম পাতলাও না। দেখেন যে এভাবে চামচ দিয়ে যখন উঠাবেন তখন দেখবেন যে এটা দলা বেঁধে পড়ে যাচ্ছে, তখন বুঝতে হবে এটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন আমি এগুলো ধুয়ে দেখেন পানি ঝরার জন্য রেখে দিয়েছিলাম, পানি ঝরে গিয়েছে। এখন আমি এইভাবে একটি কলিতে মশলাটাকে লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন এইভাবে সুন্দর করে লাগিয়ে নিব, নিয়ে এখন শুধু গরম তেলের ভিতরে ছেড়ে দেব। তাহলেই হয়ে যাবে আমার মচমচে স্বাদের কলির পাকোড়া। আর এই পাকোড়াটা আমার বিশ্বাস যে কলি দিয়ে আপনারা কখনো খান নাই। হয়তো বা আপনারা মিষ্টি কুমড়ার ফুল দিয়ে এই পাকোড়াটা তৈরি করে খেয়েছেন, কিন্তু বিশ্বাস করেন মিষ্টি কুমড়ার ফুলের থেকেও কলির পাকোড়াটা আরও বেশি মজা হয়। আর আপনারা কিন্তু মশলাটা এইভাবেই তৈরি করতে হবে, চিংড়ি মাছের মাথা বা চিংড়ি মাছ দিয়ে। তাহলে দেখবেন খাওয়ার পরে মুখে এটা স্বাদ লেগে থাকবে। জাস্ট এক কথায় যে কোনো মানুষে বলবে আরও খেতে চাই। অসাধারণ একটি রেসিপি। পাকোড়াগুলো কিন্তু আপনারা চার সাথে বিকালবেলা খেতে পারেন, পোলাও, বিরিয়ানি, খিচুড়ি, ভাত, যে কোনোর সাথে এই পাকোড়াগুলো খেতে পারেন। যার সাথে খাবেন সেটার সাথেই অসাধারণ লাগবে। তো একটি আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা মচমচা হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। স্বাদের পাকোড়া এর আগে আমি কখনো খাই নাই। আপনারা একবার এভাবে মিষ্টি কুমড়োর কলি দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের কাছে অসাধারণ লাগবে। যদি আজকের মিষ্টি কুমড়োর কলির পাকোড়াটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন।